নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে আমাদের বাড়িতে, আমাদের এটা শ্বশুর বাড়ি, আমরা সেখানে আছি। আমরা কি এটা রূপার বাড়ি, এখানে আমরা কি করছি যে আজকে সেই সেলিব্রেশন ভিডিওটা করছি। কোনটা না, যেটাতে আমাদের ইউটিউব থেকে আমাদের ফার্স্ট টাইম যে রেভিনিউটা এসছে সেটার জন্য আমরা করছি। আমরা এখানে সবাই উপস্থিত, আজকে নচিও এসে গেছে এখানে, তো দেখতেই পাচ্ছেন। তো আজকে কি মেনুটা হয়েছে গো? আজকে মেনু কি? বিরিয়ানি, হ্যাঁ, মাটন, হ্যাঁ, চিকেন, চাটনি, পাঁপড়, স্যালাড। বাহ! তো শুভ ইংরাজি নববর্ষে আর একবার সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আমাদের যারা চ্যানেল দেখেন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই মিলে বলো হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে খাওয়া দাওয়া? কিরকম টেস্ট হয়েছে? দারুণ টেস্ট হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সবাই এসে, আমাদের আত্মীয় পরিবার। আজকে এই ছাদের ব্যাপারটা অন্য কোথাও করিনি, বাইরে যেতে চাইছে না বাচ্চাদেরকে নিয়ে। এই অমিক্রনের একটা প্রাদুর্ভাবে একটু সবাই রিস্ক হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমরা একটা ছাদে একটা ফিস্টের আয়োজন করেছি। এই ফিস্টটা হচ্ছে সকাল থেকে মোটামুটি রান্না টান্না হচ্ছিল বিভিন্নভাবে, তো সেইগুলো চলছে। খাওয়া দাওয়া হবে, আপনাদের বলবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর শুধু এই ছাদের ফিস্ট ছাড়াও আরও টুকরো কিছু জিনিসপত্র রাখছি এই ভিডিওতে, সেটা না দেখলে মিস করে যাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের এই ভিডিওটা। 2022-এর প্রথম দিনের সকালটা ছিল শীতের চাদরে মোড়া। রোদ ঝকমকে পরিবেশ। বর্ধমানের জামালপুরের কারালা ব্রিজ থেকে 4 কিলোমিটার দক্ষিণে শ্রীকৃষ্ণপুর বাঁশের অস্থায়ী ব্রিজের সামনে দামোদরের শোভা দেখছিলাম। এই অস্থায়ী ব্রিজটা প্রতি বছর তৈরি করা হয়। ওপারে জোরবাদ পর্যন্ত যেতে হেঁটে বা সাইকেলে 5 টাকা, বাইক হলে 10 টাকা। সারাদিন বহু মানুষ পারাপার করে এই ব্রিজের মধ্যে দিয়ে। সকাল 9টা-10টা নাগাদ গ্রামের দিকে আমরা সকলেই প্রায় মুড়ি টিফিন হিসাবে খেয়ে থাকি। মুড়ির সাথে কখনো আলুর দম, পেঁপে ডাল সিদ্ধ, ঘুগনি, কুমড়োর তরকারি এসব হয়েই থাকে, সঙ্গে মিষ্টি জাতীয় কিছু একটা। আসল মজা সকলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া। রান্নার দায়িত্ব ভাগ হয়েছিল এইভাবে: খাসির মাংস করবে দিদি, মুরগির মাংস করবে মৌ, আর বিরিয়ানির দায়িত্ব ছিল রূপা। বাচ্চারা ছাদে বসে গল্প খেলার মধ্যে মেতে গেছে। মা কাকিমারা সেইভাবে রান্না থেকে তো ছুটি পান না, আজ ছাদের ফিস্টে তাদের রান্নার বিরতি। আসলে গ্রামের দিকে সংসারের পুরুষরা যেমন মাঠ এবং বাইরের কাজ সামলান, মেয়েদের সামলাতে হয় সংসারের শত ঝামেলা। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিরকম হয়েছে? ও, এটা রূপাদের বিরিয়ানি। হ্যাঁ, এটা রূপাদের বিরিয়ানি। হ্যাঁ, এবার কিরকম হয়েছে যারা খাচ্ছে তাদের সঙ্গে কথা বললেই জানতে পারা যাবে। এটা আমার কাকা বিরিয়ানি প্রথমবার কাকা খাচ্ছে। আসলে কথা আমাদের গ্রামের দিকে তো কড়াটা হয় না, আর আমরাও এসে কোনোদিন করিনি। কেমন হয়েছে কাকা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মেনুগুলোর একটা ক্লোজ আপ নিয়ে নিই। এখানে খাসির মাংস আছে, মুরগির মাংসও আছে, আর বিরিয়ানি। আজকে এই ছাদ পিকনিকের ব্যাপারটা সত্যি একটু অন্যরকম। আমাদের এই ফ্যামিলি গেট টুগেদারের কথাটা যখন বারবার আমি বলি যে সবাই মিলে একত্রিত হন, এই একত্রিত হওয়ার মধ্যেই আসল আনন্দটা লুকিয়ে আছে। আমি জানি সংসারের সমস্ত জাঁতাকলের মধ্যেই অনেকে অনেক রকম মানসিকভাবে তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমার মনে হয় সেটাকে রিপেয়ার করার জায়গা হচ্ছে এইরকম একটা নিজস্ব ঘরোয়াভাবে সবাই মিলে একত্রিত হয়ে রান্না বান্না করে খাওয়া। সেই তো একই জায়গায় খাবো, একটু অন্য রকমভাবে খাওয়া দাওয়া করলে বোধহয় আনন্দটা আর একটু ভালো হয়। সেটার জন্যই এই আয়োজন। সোনামা কেমন হয়েছে মা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটুখানি দাও, ওটা দাও। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।
বাড়ির আলু দিদি যাস না বাচ্চাটা তাদের খাওয়া হয়ে গেছে, এবার এরা সব খেতে বসেছে। নচিকেতা, ইন্দ্র, ভাই, জামাইবাবু, বাবা, এরপরে আমরা বসে পড়বো ওদের দিয়ে। বিরিয়ানির টেস্ট অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ। খাসির মাংস পারফর্ম দারুণ। ঝকঝকে শীতের দুপুরে পিঠে রোদ দিয়ে খেতে বসার স্মৃতি যদি আপনাদের থাকে তবে কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিওতে। একসময় এইভাবে খেতে বসতো সবাই, পাশে চলতো রেডিওতে যাত্রাপালা, বাচ্চারা খেয়ে রোদে দেওয়া লেপে গড়াগড়ি দিত, বড়রা পাতলা চাদর মুড়ি দিয়ে দিব্যি একটা দিবানিদ্রা দিয়ে দিত। এই তো গ্রামের মহিমা। আমাদের ভবঘুরের চ্যানেল মাত্র 2 বছরের মধ্যেই প্রায় 30,000-এর সাবস্ক্রাইবার আমরা রিচ করতে পেরেছি। আগামী দিনে আপনাদের আরও অভিনন্দন বার্তা আমাদের চ্যানেলে আসুক, আমাদের ভিডিওগুলো আপনারা আরও স্বতঃস্ফূর্তভাবে দেখতে থাকুন। আর আমাদের সঙ্গে যারা আছে তাদেরকে কিছু বলার জন্য বলবো যে তারা কীরকম অনুভব করছে, তাদের আমাদের এই ভবঘুরের চ্যানেল যারা দেখছে তারা কি বলছে। দিদি, আমার ভবঘুরের চ্যানেল প্রায় দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। আর ভাই ইন্দ্র আমার ভাই, ভাইয়া ও বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, সেই সব ভিডিও দেখে, আমাদের তো যাওয়া হয় না, ভিডিওতেই ভাইয়ের দেখি, আমার খুব ভালো লাগে। এই গেট টুগেদারটা খুব দরকার, ওই জন্যই তো করা। তুমি বলো গো নচি, এই সেলিব্রেশন ভিডিওটা বল। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, মানে এত তাড়াতাড়ি যে এতগুলো মানুষকে কাছে পাবো সত্যি ভাবতে পারিনি। তো আজকে বৌদির মানে বাপের বাড়িতে এসেছি, এখানে সবাই মিলে আনন্দ করছি, খুব ভালো লাগছে আর কি। ঠিক তাই, বলো। সেটাই, আমারও খুব ভালো লাগছে। রান্না বান্না করলাম, বিরিয়ানি বানালাম, প্রথমবার বানিয়েছি, সবাই ভালো লেগেছে, এটাই আর কি। থাকবো 1 জানুয়ারির এই সেলিব্রেশনটা, সেটা আজকেই আমরা করছি। তো বন্ধুরা, আর কিছুই নয়, এই বক্তব্য আর কিছু নয়, এই ভ্রমণ বৃত্তান্ত শুনতে শুনতে তার মধ্যে এই গেট টুগেদারটা আমাদের এই ভিডিওর মূল উপজীব্য বিষয়। তো দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখবেন আমাদের এই চ্যানেল। পিকনিকের খাওয়া দাওয়ার পরে আমি আর নচি বেরিয়ে পড়েছি দামোদরের পাড়ে। দামোদরের পাড়ে এই পরন্ত বিকেলে যে খণ্ডচিত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর বিকেলের পরন্ত রোদ পড়েছে নদীর ওপর, দূরে দেখতে পাওয়া যাচ্ছে জামালপুর কারালার ব্রিজ এবং ছোট্ট একটা বালুচর, যেখানে দামোদর নদীর দু প্রান্ত দিয়ে বয়ে চলেছে, মাঝখানে বালির চর, আর এর পাড়েই মানুষের বসতি। আর এই সুন্দর ভিউটা আপনাদের না দেখিয়ে পারছি না, আর এই ভিউটা অবশ্যই দেখবেন। দামোদরের পাড়ে যে মানুষের বসবাস এবং তাদের সুন্দর সাধারণ জীবনযাত্রা, সেই জীবনযাত্রা আমি এই ভিডিওতে একটু একটু করে দেখাবো। আমি দাঁড়িয়ে আছি দামোদরের পাড়ে, এই যে নচিও এসেছে। নচি, হ্যাঁ, কিছু কিছু ভিডিও থাকে যখন কিছু বলতে ইচ্ছা করে না, কি বলবো, শুধু দু চোখ ভরে দেখব, আর প্রকৃতিতে যেটুকু শব্দ আছে সেইটুকু শব্দ কানে নেব। একঘেয়ে জীবনযাত্রার মধ্যে পিসফুল একটা গ্রাম্য প্রকৃতি, শান্ত নদী, এক টুকরো বালুচর, আর আকাশে পরিযায়ী পাখিদের বাড়ি ফেরার ডাক, সব মিলিয়ে প্রথম দিনটা ভালোই কাটলো। আশা করি এই বছরটা আপনাদের ভালো কাটুক। জল নেই, জল নেই, জল নেই। চলে আয় নচি, চলে আয়। দারুণ লাগে, দারুণ। বাঙালির একটা কথাই আছে, নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। অবশ্যই ঠিক
ঠিক তাই, নদীর জলস্তরের উপর ডিপেন্ড করে মানুষের অনেক যন্ত্রণাও যেমন আছে, তেমনি সুখও আছে। এরকম একটা দৃশ্য সুখ দামোদরের পাড়ে যারা বাস করে তারা তো পায়। আর আমি যখন মাঝে মধ্যেই এখানে আসি আমার শ্বশুর বাড়িতে, তো তখন এই অনুভূতিটা আমি পাই যে এত সুন্দর একটা নদী আমার শ্বশুরবাড়ির ঠিক পাশেই, ভাবা যায় না। আর সেটাকে মিস করে আমি বেরিয়ে পড়বো সেটা ভাবতে পারি না। তো সেটাই এখন এনজয় করছি। নচি, কেমন লাগছে রে? দারুণ লাগছে। হ্যাঁ। দামোদর নদী আমি আগেও দেখেছি, কিন্তু নদীর পাড়ে বা নদীতে কখনো নামা হয়নি। এখানে দামোদর নদীতে বেশ ভালো লাগলো। হ্যাঁ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জল বেশ ভালো আছে। হ্যাঁ, দারুণ। সত্যিই দারুণ। এই বছরটা আপনাদেরও ভালো কাটুক। পরিবার বন্ধুদের নিয়ে খুব আনন্দে জীবনযাপন করুন, এই কামনাই করি। আশা করি আগামী দিনেও আমাদের ভ্লগ ভিডিও এবং ভ্রমণ ভিডিও আপনারা আন্তরিকতার সাথেই দেখবেন। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই পারিবারিক ব্লগটা? 1 জানুয়ারির এই ছোট্ট একটা গেট টুগেদার আমাদের বাড়িতে, অবশ্যই সেটা আপনারা জানাবেন। তার মাঝখানে আরও কয়েকটা কথা বলে নিই। আমাদের কুমায়ুন হিমালয়ের পথে পথে সিরিজটা মিস করবেন না। আর যারা দেখেননি গাড়োয়াল হিমালয়ের ভিডিওগুলো, তারা অবশ্যই দেখবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করবেন আর কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে। তাহলে ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।